কেন মুর্শিদ কুলি খান চেয়েছিলেন তার মৃত্যুর আগেই তার কবর বানানো হোক এবং সেই কবরের উপর দিয়ে দর্শনার্থীরা হেঁটে যেতে পারেন? বলা হয় 1723 বা 24 সালে বাংলার সর্বপ্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান নির্মাণ করেন এই মসজিদ। নাম রাখেন কাটরা মসজিদ। তার উদ্দেশ্য ছিল এটিকে মসজিদ, সমাধি, সরাইখানা এবং ইসলামীয় শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা। সেখানে ধর্মীয় ছাত্র ও ভ্রমণকারীদের জন্য থাকার বিশাল জায়গা ছিল। এটি ছিল তার ভক্তি ও কর্তৃত্বের প্রকাশ। মুর্শিদ কুলি খানের আসল নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। তিনি জন্মগ্রহণ করেন দক্ষিণান্তে, পরে দাসত্ব বরণ করেন, ইসলামীয় ধর্ম গ্রহণ করেন এবং মুঘল প্রশাসনের উচ্চ পদে আসীন হন। 1717 সালে সম্রাট ফারুক সিয়ারের দেওয়ান এবং পরে সুবেদার নিযুক্ত হয়ে ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। শহরটিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রাণবন্ত করে তোলেন। 1727 সালে মৃত্যুর আগে তিনি মসজিদের পূর্ব দিকে সিঁড়ির নিচে তাকে সমাধি দেওয়ার অনুরোধ করেছিলেন, যাতে দর্শনার্থীরা গভীর বিনয়ে নিদর্শন স্বরূপ তার কবরের উপর দিয়ে হেঁটে যেতে পারেন। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পর কারণে এর কয়েকটি গম্বুজ ও মিনার উড়ে যায়। 1910 সাল থেকে এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে একটি স্মৃতিস্তম্ভ হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। মসজিদটি প্রায় 54 মিটার উঁচু একটি ইটের উপর নির্মিত, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 54 মিটার। এর উপর বিশাল আঙিনা রয়েছে, যার দুপাশে দুতলা গম্বুজযুক্ত কক্ষ রয়েছে, যা কোরআন ছাত্র বা ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত হতো। এই কক্ষগুলো খোলা জায়গাটি ঘিরে 14টি সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করা যায়। উপরে রয়েছে তা মুর্শিদ কুলি খানের সমাধি। তার নিজের নাম অনুসারে রাজধানীর নাম রাখে মুর্শিদাবাদ। 1897 সালে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে এটি ভারতীয় সর্বেক্ষণের দ্বারা সংরক্ষিত রয়েছে পর্যটকদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অজানা ফ্যাক্ট জানার জন্য।